अस्सलाम वालेकुम। इस वक्त आप इस्लामाबाद टिलफर्ड में हमारे वो नज़ारे देख रहे हैं अख़ुवत व मोहब्बत के, जो जलसा सालाना के मौके पर ही सिर्फ देखने को मिलते हैं। बेशुमार लोग नमाज के बाद खाने के लिए जा रहे हैं और हर किस्म के लोग इसमें मौजूद हैं जिनका ताल्लुक़ दुनिया की मुख्तलिफ़ कौमों से है। और ये ऐसा नज़ारा है कि जो सिर्फ हम ऐसे ही मौके पर देख सकते हैं और आप सब तक ये पहुंचाने के लिए इस वक्त हम यहाँ खड़े हैं। आज सुबह सैयदना हज़रत अमीरुल मोमिनीन का ख़वातीन से ख़िताब आपने मुलाहिज़ा किया। ये ख़िताब हम इंशाअल्लाह आज शाम 7 बजे दोबारा भी पेश करेंगे और अब शाम 4 बजे हम जलसे का जो दूसरा प्रोग्राम पेश करेंगे उसमें सैयदना हज़रत अमीरुल मोमिनीन का ख़िताब शामिल है और हस्ब मामूल वो तिलावत कुरान करीम और उर्दू नज़म से शुरू होगा, जिसके बाद हुजूर का ख़िताब होगा और वो सब हम कार्रवाई जो है बराह रास्त दिखाएंगे। यहाँ का मौसम अल्लाह के फजल से बहुत अच्छा है और सब लोग खुश हैं कि बाहर भी बैठ के लुत्फ़अंदोज़ हो रहे हैं और अंदर भी बैठ के लुत्फ़अंदोज़ हो रहे हैं। और बेशुमार जो हस्तियाँ हुजूर ने आज फरमाया है कि गुज़िश्ता साल की निस्बत इस साल हाज़िरी काफ़ी ज़्यादा है और तकरीबन 18,000 लोग हैं जो इस वक्त यहाँ मौजूद हैं हमारे साथ। इस वक्त मेरे साथ यहाँ मुनीर औदा साहब भी मौजूद हैं जो आपको हमारे जो अरबी जानने वाले दोस्त हैं उन्हें अरबी में जलसे के बारे में कुछ बताएंगे। मुनीर। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. مشاهدينا الكرام، بهذا نأتي إلى ختام الإجلاس الثاني في هذه الجلسة المباركة، ونحن بعد كلمة حضرة أمير المؤمنين وبعد أداء صلاتي الظهر والعصر جمعا، الإخوان في طريقهم إلى تناول وجبة الغداء، وسنكون معكم إن شاء الله في وقائع أخرى مستمرة، وسوف نبث لكم في الساعة 4 بداية الإجلاس الثالث، ويبتدئ بتلاوة من الذكر الحكيم وقصيدة ونظم باللغة الأردية، وبعدها خطاب لحضرة أمير المؤمنين من خيمة الرجال الذي سوف يبث إلى جميع أنحاء العالم ببث حي ومباشر إليكم جميعا، وذلك الخطاب سيترجم ب8 لغات أخرى ببث مباشر أيضا. والترجمة العربية نلفت انتباهكم أنها ستكون على ذبذبة صوتية 7.20، وهذه هي الذبذبة الذبذبة الصوتية للترجمة العربية خلال هذه الجلسة، خلال هذه 3 أيام. فحتى نلتقي مرة أخرى، السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম টেলিভিশন আহমদিয়া ইন্টারন্যাশনাল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠান সরাসরি ইসলামাবাদ টিলফোর্ড থেকে ধারণ করছি। এখন আমরা যুক্তরাজ্যের 34তম সালানা জলসার প্রথম দিনের উদ্বোধনী অধিবেশন শেষ করেছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন হুজুর আইনুল্লাহ তাআলা বিন আসরাফিদের মুখ থেকে যে আল্লাহ তাআলার অশেষ ফজলে এবছর আমরা 1 কোটিরও অধিক লাভ করেছি। এর ফলে এই জলসা একটা অসাধারণ মাইল ফলকে পরিণত হয়েছে। এখন আপনারা এর পূর্বে মোহতরম ন্যাশনাল আমির বাংলাদেশের মোহতরম ন্যাশনাল আমির সাহেবের সাক্ষাৎকার শুনেছেন। এখন আমাদের সামনে এখানে উপস্থিত আছেন সদর মুরব্বী মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী। আমরা তার কাছে এই জলসা সম্পর্কে তার অনুভূতি জানতে চাই। ধন্যবাদ জনাব আব্দুল্লাহ শামস বিন তারেক। আমার প্রথম অনুভূতিটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আপনারা জানেন যে হুজুরের ডাকে আমাকে এখানে উপস্থিত হতে হয়েছে। এখানে যে অনুভূতি আছে সেটা আমি বলে শেষ করতে পারবো না। তোমাকেও পরিষ্কারভাবে বলতে পারি যে জলসা সালানা 34তম ইউকে জলসা সালানাতে এসে আমার মনে একটা কথা জাগছে যে 1891 সালে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ তাআলার আদেশে যে সেই জলসার ভিত্তি রচনা করেছিলেন, সেই জলসায় মাত্র 75 জন মানুষ ছিল। আর তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমাম মাহদী এসে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন, দোয়া করেছিলেন। তার ফলশ্রুতিতে এখন চারিদিকে যা কিছু দেখা যাচ্ছে, আয়োজন, এত হইচই, এত লোক, এত আলোড়ন, এটা সেই গন্ড গ্রামে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন, সেই দোয়ার ফলাফল আমরা এখানে দেখতে পাচ্ছি। আর বাংলাদেশের দর্শকরাও নিশ্চয় দেখেছেন যে আজকে কি বিরাট আয়োজন ছিল এবং কি বিরাট জলসা এবছর হচ্ছে এবং আরও 2 দিন চলবে। আমরা প্রথম অধিবেশনের শেষে এখানে এসে উপস্থিত হয়েছি। আমি প্রথম কথা যেটা বলতে চাচ্ছি, আমার অনুভূতির কথা, যে যদি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত মসিহ মাউদ মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সত্যবাদী হিসাবে না আসতেন, কখনোই তার দোয়া এভাবে গৃহীত হতো না, কখনোই তার ভবিষ্যৎবাণী এভাবে গৃহীত হতো না, যা তিনি 1891 সালে 1892 সালে প্রকাশ্যে করেছিলেন। ধন্যবাদ। আপনারা মৌলানা আউয়াল সাহেব, আপনি তো বাংলাদেশে এমটিএ ইন্টারন্যাশনালের দায়িত্ব রয়েছেন ইনচার্জ হিসাবে। তো আজকে আমরা জানি যে মুসলিম টেলিভিশন আহমদিয়া একটা বিরাট ভূমিকা পালন করছে, আর এটা একটা বিশাল আকার ধারণ করেছে। তো বাংলাদেশে এবং বাংলা ভাষায় এমটিএর অনুষ্ঠান সম্পর্কে এবং সাধারণভাবে এমটিএ সম্পর্কে আপনি কিছু বলুন। ধন্যবাদ প্রশ্নটার জন্য। প্রথম কথা, আমি স্বীকার করি যে আমি যদিও এমটিএ বাংলাদেশের দায়িত্বে আছি, আমি কিছু জানি না এই সম্বন্ধে। আমি একটা সম্পূর্ণ আনারি মানুষ। আজ পর্যন্ত এমটিএ যে সমস্ত টেকনিক্যাল সাইড আছে সেটা আমি বুঝি না। আল্লাহ তাআলা আমাকে কিছু ফেরেশতার মতো সেবক দিয়েছেন, কিছু ছেলে পেলে দিয়েছেন যারা দিনরাত 24 ঘন্টা এক করে আমার সাথে কাজ করছে। আমি তাদেরকে এখন শ্রদ্ধা ভরে স্নেহের সাথে স্মরণ করি এবং তাদের মধ্যে আমি নাম উচ্চারণ করতে চাই যারা দিনরাত খেটে এখানে এমটিএকে পরিচালনা করছে বাংলাদেশের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি কমপক্ষে কয়েক ডজন মানুষের কাছে বাংলাদেশের প্রোগ্রামের প্রশংসা শুনেছি। যদিও আমি জানি যে বাংলাদেশের প্রোগ্রাম খুবই নিম্নমানের হয়, আমরা কখনোই এটাতে স্যাটিসফাইড নই, কিন্তু এখানের আমি যে সমস্ত কথা শুনেছি তার সমস্ত কৃতিত্ব আমার সেই কর্মী বাহিনীর। আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা এবং সেই কর্মী বাহিনী যারা দিনরাত কাজ করে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের। আমি প্রথমে নাম নিতে যাচ্ছি মোহাম্মদ নদীমের, যে অসুস্থতা সত্ত্বেও এডিটিংয়ের কাজ করে যায়, সকাল বিকাল রাত ভোর পর্যন্ত কাজ করে, এডিটিং করে, আমার উপস্থিতিতে করে, আমার অনুপস্থিতিতে করে, যেভাবে তাকে বলা হয় সেভাবে করে। নাসের আহমদ মোটা বাজিতপুরি, সেও অক্লান্ত পরিশ্রম করে এবং আমার অনেক প্রোগ্রাম ধারণ করার কাজ সে এখন সম্পাদন করে চলেছে। এরপরে রয়েছে জেরিউল্লাহ সাদেক শাহিন, আমাদের সংবাদ বিভাগের লোক ছিল, এখন অ্যাকাউন্টসও ডিল করছে, ক্যামেরাম্যান হিসাবে ভালো কাজ করছে। এছাড়া রয়েছে সাইফুল ইসলাম সুমন, সেও আমাদের বিভিন্ন রকমের কাজে সহযোগিতা করছে, যেখানে ক্যামেরাম্যান আমরা পাই না আমরা তাকে ব্যবহার করি। এছাড়াও নতুন ছেলে এসছে দীপু, সেও খুব ভালো কাজ শিখছে। মাসুম এসছে নতুন ছেলে, পুষ্প এসছে নতুন ছেলে, আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। আর এমটিএ বাংলাদেশে আরও কিছু কর্মী আছেন যাদেরকে আমরা সবসময় সামনে দেখি না, যেরকম আমাদের সেক্রেটারি অডিও ভিডিও সাহেব যারা হাবিবুর রহমান সাহেব, তিনিও অক্লান্ত পরিশ্রম করছেন এবং করার চেষ্টা করছেন। এছাড়া রয়েছেন মহিলাদের কোঅর্ডিনেটর মিসেস আমাতুর রশিদ জাকারিয়া, আরও রয়েছেন মারিয়াম সিদ্দিকা বেগম। এছাড়া চট্টগ্রামের আমাদের যে ডেস্ক আছে সেই ডেস্কও কাজ করছে ভালো, সেখানে ইশরাত জাহান সাহেবার অধীনে কাজ হচ্ছে। এছাড়া সেখানে নিশানে এলাহি ছেলেটা ভালো কাজ করছে, আবার মুশফিকুর রহমান ছেলে, মুকেশুর রহমান সাহেবের ছেলে, সেও ভালো কাজ করছে। গোটা বাংলাদেশে আমি সহযোগিতা পেয়েছি বলে কাজ হচ্ছে। আর আমরা যে সমস্ত প্রশংসা শুনি এমটিএ বাংলাদেশের, সেটার কারণ হচ্ছে গ্রাসরুট লেভেলে ছেলেরা কাজ করছে। আর আমার অনুভূতি হচ্ছে এই যে বাড়ি বাড়িতে এমটিএর ব্যবস্থা করা উচিত। হুজুর এটা চাচ্ছেন। এখন 2800-র মতো দর্শক আছেন আমাদের বাংলাদেশে এমটিএর অনুষ্ঠান যারা দেখেন, রীতিমতো নিয়মিত দেখেন। আমি চাই এই সংখ্যাটা যেন হুজুরের ইচ্ছা অনুযায়ী 10,000 ছাড়িয়ে যায়, পারলে 20,000 ছাড়িয়ে যায়। হুজুর যত বেশি বাড়িতে আসবেন, যতগুলো বাড়িতে আসবেন, তত বেশি আমাদের দেশে বরকত ছড়াবে এবং তরবিয়ত হবে। হুজুর এটাই যাচ্ছেন। এমন কোনো বাড়ি যেন না থাকে যেখানে এমটিএর ব্যবস্থা নাই। এই জন্য আমাদের প্রত্যেক আহমদীকে ব্যবস্থা করতে হবে এবং কুরবানি স্বীকার করতে হবে এবং সহযোগিতা করতে হবে। ধন্যবাদ মৌলানা সাহেব। তো সেই সাথে আমরা জানি যে এমটিএর সম্পর্কে আমরা শুনলাম, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছাড়া আমাদের যাকে কেন্দ্র করে আমাদের সমস্ত কার্যক্রম আবর্তিত বলতে গেলে, সেটা হলো তবলিগ। আর যারই ফল আমরা আজকে পেয়েছি, আজকে আমরা শুনেছি হুজুর আদিল্লাহ তাআলা মেসেজের মুখ থেকে। তো তবলিগের ব্যাপারেও আপনি বড় দায়িত্ব পালন করছেন একজন সদর মুরব্বী হিসাবে, এবং কয়েকটি জোনের মনে হয় 2 জোনের দায়িত্ব বা 2 জনের দায়িত্বে
দায়িত্বপ্রাপ্ত হিসাবে। তো বাংলাদেশের তবলিগের ক্ষেত্রে যে পরিস্থিতি বা অবস্থা, এটা সম্পর্কে আপনি কি কিছু বলবেন? অবশ্যই আমার বলার আছে, আমার চিৎকার করে বলতে ইচ্ছা করছে যে তবলিগের ক্ষেত্রে যে সমস্ত কর্মকাণ্ড সেখানে পরিচালিত হচ্ছে ওখানে আমার কোনো অবদান নাই। উর্দুতে একটা প্রবাদ আছে, লঘু লাগাকে শহীদ মে শামিল হোনা। আমরা শুধুমাত্র সেখানে একবার গিয়ে হাজির হই, আর কোনো কাজ নেই আমাদের। আর কর্মকাণ্ড পরিচালিত হয় গ্রাসরুট লেভেলে যারা পরিশ্রম করছেন তাদের মাধ্যমে। আমি বাংলাদেশের দুটো এলাকার দায়িত্বে আছি, একটি জামালপুর এলাকা আর একটি হচ্ছে পটুয়াখালী অঞ্চল। পটুয়াখালী অঞ্চল জনাব শামসুদ্দিন আহমদ মাসুম সাহেব যখন থেকে মুরব্বী সিলসিলা হিসাবে নিযুক্ত হয়েছেন, আমার অনেকটা বোঝা লাঘব হয়ে গেছে সেখানে দায়িত্ব, এবং তিনি খুব ভালোভাবে সেখানে কাজ করছেন দায়ীদারদেরকে সাথে নিয়ে। তবুও আমি এখনও তদারকিতে আছি, ভবিষ্যতে মনে হয় সেখানে পরিবর্তন আসতে পারে। জামালপুরের কথা যখন আমি বলেছি, আমার মাথার মধ্যে অনেকগুলো নাম আছে যেগুলো আমি উচ্চারণ করতে চাই দোয়ার আবেদন হিসাবে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ। তার মধ্যে রয়েছে প্রেসিডেন্ট জনাব সলিমুল্লাহ সাহেব। তিনি নিজের বাড়ি ঘর, বেডরুম, ড্রয়িং রুম, টেলিভিশন রুম সব খালি করে আমাদের জন্য দিয়ে দেন যখন আমরা তবলিগের অনুষ্ঠান করি। তার বাড়িতে, তাদের পারিবারিক মসজিদ আমাদের জন্য সবসময় খোলা থাকে, এবং এভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিরাট কর্মকাণ্ডের তিনি একটা বোঝা বহন করে চলেছেন, দায়িত্ব পালন করে চলেছেন। আর একজনের নাম নিতে হবে, তিনি হচ্ছেন সরিষাবাড়ি জামাতের প্রেসিডেন্ট ফরিদুল ইসলাম সাহেব। এছাড়া রয়েছেন মোয়াল্লেম আহমদ তারেক মুবশির সাহেব, যিনি নীরব কর্মী হিসাবে আমাদের ইঙ্গিত এবং ইশারায় কাজ করেন। যেভাবে তাকে দিক নির্দেশনা দেওয়া হয় তিনি সেগুলো পূর্ণ করেন। যদিও তিনি কাজের দিক থেকে মোয়াল্লেমের কাজ করছেন, কিন্তু বাস্তবে যদি মূল্যায়ন করা হয় তিনি অনেক মোবাল্লেগের চেয়েও ভালো কাজ করছেন, এটা আমি বলতে বাধ্য, এবং আমি আন্তরিকভাবে তার জন্য দোয়া করি। এছাড়া মোয়াল্লেম বেলালউদ্দিন সাহেব আছেন, মোয়াল্লেম হাফেজ আবুল খায়ের সাহেব আছেন, এছাড়া দাইলাল্লাহ আছেন, বিভিন্ন এলাকার সরিষাবাড়ির, বলারদিয়ারের, রণরামপুরের, আরও রয়েছেন আপনার বক্সিগঞ্জের, নবীনপুরের বিভিন্ন জায়গায় দাইলাল্লাহরা কাজ করছেন। এবং সবার কথা আমার স্মরণে আসে যখন হুজুর প্রশংসা করেন জামালপুরের বিরাট কাজ হচ্ছে। গত পরশুদিন হুজুরের সাথে দেখা হলো, হুজুর আকদাস সাইয়্যিদাহুল্লাহ তাআলা বিনাসির আজিজ বললেন যে বিরাট কাজ হচ্ছে জামালপুরে। এই কথাটা শুনে আমি হুজুরের কাছে তাদের লিস্ট দিয়েছি যারা কাজ করছেন। হুজুর দেখেছেন এবং দোয়া করেছেন তাদের জন্য। এমটি এর সমস্ত কর্মীদের লিস্টই দেওয়া হয়েছে এবং হুজুর দেখেছেন এবং তাদের জন্য দোয়া করেছেন। আর যে মুখালেফাতের যে পরিস্থিতি, মুখালেফত এটা একটা গা শোয়া ব্যাপার, যেখানে কাজ করতে হবে সেখানে মুখালেফত হবে, বিরোধিতা হবে, এটা তো আমাদের জানা আছে। 110 বছর বয়স আহমদিয়া মুসলিম জামাতের, আর ঐশী জামাত যখনই সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলার আদেশে তখনই এই সমস্ত সমস্যা থাকেই। কিন্তু তার সাথে সাথে আল্লাহ তাআলা যে বিরাট বিজয় দিচ্ছেন, এই বিজয় যখন আমরা লাভ করি তখন কষ্টটা আর কষ্ট মনে হয় না। সেই হিসাবে আমি আবার বলতে চাচ্ছি যে বাংলাদেশ আহমদিয়াতের জন্য একটি উত্তম ক্ষেত্র। বাংলাদেশের লোক, আগে আমরা অন্য ধর্মের অনুসারী ছিলাম, আমাদের পূর্বপুরুষরা গওস কুতুব আউলিয়া কেরাম তারা এসেছেন, তারা ভালোবাসা নিদর্শন এবং দোয়ার মাধ্যমে ইসলাম প্রচার করেছেন। আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছেন। আহমদিয়ত তো কোনো নতুন ধর্ম নয়, আহমদিয়ত খাঁটি ইসলামের নাম। সুতরাং খাঁটি ইসলাম যখন তারা বুঝবে, বাংলাদেশের মানুষকে যখন বোঝানো হবে, তারা যদি সুযোগ দেয় আমাদেরকে কথাটা বলার, তাহলে অবশ্যই দলে দলে গ্রহণ করবে এবং করছে। যে হাজার হাজার লোক এবছর বয়াত করেছেন বাংলাদেশে, আমরা কোনো রকমের পরিশ্রম করিনি, শুধু আন্তরিকভাবে কথাগুলো বলেছি যে আমরা কি বিশ্বাস করি, এটাই তারা আহমদিয়তের দিকে আকৃষ্ট হয়েছেন ইমাম মাহদির যুগে। সুতরাং আমি আজকে এই লন্ডনের 34তম জলসায় দাঁড়িয়ে এই কথা বলতে পারি যে যদিও আমার শরীর লন্ডনের জলসায় অবস্থান করছে, কিন্তু আমার মনের একটা বড় অংশ পড়ে আছে জামালপুরের গ্রামে, পটুয়াখালীর গ্রামাঞ্চলে, ঢাকার এমটি স্টুডিওর মধ্যে, যারা এতদিন ধরে এক নাগারে কাজ করে যাচ্ছে জামাতের জন্য নিরলসভাবে। তাদের পরিশ্রম এবং অন্যান্য অঞ্চলে যারা মুরব্বীদের অধীনে কাজ করছেন, যারা মুআল্লিমরা কাজ করছেন, তাদের কথা আমার স্মরণ হচ্ছে, তাদের জন্য আমরা দোয়া করছি এখানে। আর জলসার সময় আমরা যখন দোয়া করি তখন তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তো এই জন্য আমি বলতে চাচ্ছিলাম তবলিগের ক্ষেত্রে আমাদের সময় শেষ হয়ে এসছে। তো আপনি সবশেষে কি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী এমটি এর দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে দু একটি কথা বলতে? জি, আমি দুটি কথা বলতে চাই, এবং তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের যারা আছেন তারা দয়া করে এমটি এর কানেকশন বাড়ি বাড়ি লাগানোর ব্যবস্থা করেন, হুজুরকে নিজের বাড়িতে আনার ব্যবস্থা করেন। নম্বর 2, যদি এমটি এর মাধ্যমে আপনাদের বাড়িতে খেলাফতের সাথে সংযোগ স্থাপন সম্ভব নাও হয়, তাহলে কমপক্ষে আপনাদের যে বাংলাদেশের কেন্দ্র আছে সেই কেন্দ্রের সাথে যোগাযোগ আরও দৃঢ় করেন এবং খলিফার কাছে চিঠিপত্র লেখার মাধ্যমে নিজেদের সম্পর্ক খেলাফতের সাথে দৃঢ় করবেন।
যেখানে যেখানে এমটিএ আছে সেখানে অবশ্যই দেখার ব্যবস্থা হওয়া দরকার এবং খেলাফতের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপিত হওয়া দরকার। এটাই হচ্ছে বাংলাদেশ জামাতের উন্নতির এবং বাঙালি যারা আহমদী সারা বিশ্বে ছড়িয়ে আছে তাদের উন্নতির চাবিকাঠি এবং মূল মন্ত্র। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। সারা বিশ্বের বাংলা ভাষাভাষী এবং অন্যান্য ভাষাভাষী এমটিআর দর্শকদেরকে আমরা এই অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।